দলবাজ থেকে, দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। যে সাংবাদিকদের উপর আক্রমণের যে দৃশ্য আমরা দেখলাম, এটা তো ফ্যাসিবাদেরই নামান্তর। দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে, মিথ্যা অপপ্রচার দিয়ে দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার আমরা কিছু কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন মহল বিশেষের এই কর্মকাণ্ডটি হচ্ছে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের বিপরীত একটি বিষয়। কখনোই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে এটি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। বাংলাদেশের এই যে ওপেননেস, এই ওপেননেসটা নিয়ে মানে পৃথিবীর বিভিন্ন দেশে এবং নানা বুদ্ধিজীবীরাও এই নিয়ে সবসময় কথা বলেছেন যে আমাদের মধ্যে যে এক ধরনের ওপেননেস রয়েছে, অর্থাৎ আমরা খোলাখুলিভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারি, এবং বিভিন্ন সম্প্রদায় তারা তাদের উৎসব, তারা তাদের সাংস্কৃতিক ক্রিয়াকর্ম সম্পাদন করতে পারে। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। কিন্তু পরিকল্পিতভাবে কেউ এই ধরনের কোনো প্রচেষ্টা নিলে পড়ে এ বিষয়ে সরকার সজাগ রয়েছেন, সচেতন রয়েছেন, সর্বোপরি জনগণ সচেতন রয়েছে। বন্ধুরা, আমরা মাঝে মাঝে দেখি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছেন বিরোধী দলের নেতৃবৃন্দ। বিরোধী দলের একজন নেতা বলেছেন, আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আরেক নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে, তাকে বিদায়ের জন্য আমরা প্রস্তুত। তো ভাই, আপনারা নতুন কোন ফ্যাসিবাদের কথা মিন করছেন? বর্তমান সরকারকে, বিএনপিকে? আমরা দেখেছি যে পুরনো যে ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে আপনারা বারবার আঘাত করেছেন, বারবার তাদের সাথে আন্দোলন করে, আন্দোলনকামী একটি দল যারা চ্যাম্পিয়ন ছিল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি মুহূর্তে, কি এরশাদের আমলে বা পরবর্তী পর্যায়ে, আমরা তাদের বিরোধিতা করেছি। এবং আপনারাও যে ফ্যাসিস্ট চিন্তা চেতনা লালন করেন এটাও জনগণ জানে, এটা প্রত্যেকটি মহল এই বিষয়টি জানে সমাজে, যে আপনাদের চিন্তাধারা যে কত ভয়াবহ, দলমন্যতা সম্পন্ন, এবং কি পরিমাণ আপনারা দলবাজ। এই দলবাজ থেকে, দলতন্ত্র থেকেই তো ফ্যাসিবাদের জন্ম নেয়। সেই পরিস্থিতি, সেই পরিণামগুলো আমরা দেখেছি আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, আপনাদের রাজনৈতিক আচরণের মধ্যে। গতকালও দেখেছি যে সাংবাদিকদের উপর আক্রমণের যে দৃশ্য আমরা দেখলাম, এটা তো ফ্যাসিবাদেরই নামান্তর।